আপনি যদি একটা প্রিন্টার কেনার চিন্তা ভাবনা করেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে অনেকটা হেল্প করবে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ব্রাদার কোম্পানির DCP 535DW প্রিন্টার। এটা একটি অটো ডুপ্লেক্স প্রিন্টার। এই প্রিন্টারে কিন্তু একটা দারুণ ব্যাপার রয়েছে। যদি আপনি এই প্রিন্টারটিকে নেন তাহলে এই একটা প্রিন্টার দিয়েই আপনার কিন্তু অনেকগুলি কাজ আপনি কমপ্লিট করতে পারবেন। তো এই প্রিন্টারের মধ্যে কি কি রয়েছে এবং এই প্রিন্টারটি আপনাদের কি কি হেল্প করতে পারে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। তো চলুন বেশি দেরি করব না, আজকের ভিডিওটি শুরু করি। সবার প্রথমে এই প্রিন্টারটিকে আনবক্স করে নেব। এবার আমি বক্সটিকে ওপেন করে নেব। বক্স ওপেন করলেই প্রথমেই রয়েছে ইঙ্ক বাটন, এরপরে এখানে রয়েছে কিন্তু টাইপ A to B, তারপরে রয়েছে এখানে কিন্তু পাওয়ার কেবিল রয়েছে। এবার আমরা এখান থেকে মেন যে প্রিন্টারটি রয়েছে প্রিন্টারটি বের করব। বক্স খোলার পরেই কিন্তু আমাদের সামনে যে জিনিসটি দেখা যাবে সেটা হচ্ছে ইঙ্ক বটলগুলো। এর মধ্যে যে ইঙ্ক বটলগুলো দেওয়া রয়েছে টোটাল কিন্তু 5টা ইঙ্ক বটল দেওয়া রয়েছে। 5টা ইঙ্ক বটলের মধ্যে দুটো কিন্তু ব্ল্যাক কালারের বোতল রয়েছে। এই যে দুটো ব্ল্যাক কালারের বোতল রয়েছে যেই কারণে কি হবে, এখানে আপনারা কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইট যে প্রিন্টিং রয়েছে সেটা কিন্তু আপনারা 15,000 পেজ কিন্তু প্রিন্টিং করতে পারবেন। বাকি যে কালার বোতলগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা যে 5,000টা পেজ কিন্তু কালার পেন্টিং করতে পারবেন। তাছাড়া বক্স কন্টেনারের মধ্যে রয়েছে কিন্তু পাওয়ার কর্ড রয়েছে, তাছাড়া USB A to B কেবিল রয়েছে, এছাড়াও ক্লিনিং কিটও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং এই যে প্রিন্টারটি রয়েছে এর যে ইউজার ম্যানুয়াল রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানেই পেয়ে যাচ্ছি। এই প্রিন্টারটি কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে। সামনের দিকে যদি দেখি, সামনের দিকটা কিন্তু খুবই সুন্দর রয়েছে, ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস। এখানে কিন্তু সমস্ত বাটন দেওয়া রয়েছে। মেনলি আমরা যদি বাটনগুলোকে ভালো করে দেখি আমরা কিন্তু এই বাটনের মধ্যেই সমস্ত শর্টকাট সুইচও কিন্তু পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু ওয়ান লাইন LCD ডিসপ্লেরও ব্যবহার করা রয়েছে। সব থেকে দারুণ যে ব্যাপারটি রয়েছে এই ডিসপ্লেটাকে কিন্তু আমরা লিফটিং করতে পারি, আমরা নিজেদের মতো কিন্তু সাইজ সেট করে নিতে পারি। লেফট সাইডের দিকে কিন্তু আমাদের যে পাওয়ার দেওয়ার জায়গাটা রয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং সামনের দিকে রয়েছে ইঙ্ক ট্যাঙ্ক, যেখান থেকে আমরা কিন্তু সরাসরি যে ইঙ্ক রয়েছে সেগুলোকে ফিল করতে পারবো। তো ইঙ্ক কিভাবে ফিল করতে হয় আপনাদেরকে আমি দেখাচ্ছি। সবার প্রথমে আপনারা সামনের এই জায়গাটাকে টেনে খুলে নেবেন। খুলে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু লেখা রয়েছে যে কোনটা কোন কালার রয়েছে। তো আপনারা প্রথমে সিলটা ওপেন করবেন। ওপেন করার পর সব থেকে যে ব্যাপারটি ইন্টারেস্টিং রয়েছে যে যেই বোতলে যেই লকটা রয়েছে সেটা কিন্তু এখানে ডাইরেক্ট সেটাই সেট হবে, যে আপনি চাইলেও কিন্তু কখনো এটা ভুল হবে না। আপনারা সরাসরি বোতলটাকে এর মধ্যে ঠেকাবেন এবং এর যে কালিটা রয়েছে বা ইঙ্কটা রয়েছে সরাসরি কিন্তু এর মধ্যে ফিল আপ হয়ে যাবে। ব্যাক সাইডে কিন্তু 1 সিডের বাইপাস ট্রে রয়েছে এবং পেপার হোল্ড করার জন্য হোল্ডারও দেওয়া রয়েছে। পেপার যদি কখনো স্টাক হয়ে যায় এখান দিয়ে আপনারা চাইলে কিন্তু ঠিক করতে পারবেন। এবং সামনে নিচের দিকে রয়েছে পেপার ট্রে, যেখানে আপনারা কিন্তু চাইলে মাল্টিপল সাইজের পেপার অ্যাড করতে পারবেন। আপনারা নিজের মতো করে কিন্তু এখানে সাইজ সেট করতে পারবেন। এবং এই যে ট্রেটাকে দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনারা 150টা পর্যন্ত পেজ অ্যাড করতে পারবেন। এটা যেহেতু ওয়াইফাই প্রিন্টার সেই ক্ষেত্রে আপনারা এই যে ওয়াইফাই বাটনটি রয়েছে এটাকে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড মতো প্রেস করে ধরে রাখবেন। ডাইরেক্ট ব্রাদারের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটা আপনার অ্যান্ড্রয়েড ফোন হোক বা আইফোন হোক, সেখানে সেই অ্যাপ্লিকেশনটা নামানোর পর আপনারা এই প্রিন্টারের সাথে সরাসরি কানেক্ট করে নিতে পারবেন। কানেক্ট করার পর সেখান থেকে আপনারা সরাসরি কিন্তু প্রিন্টিং করে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে আমার ফোনটাকে কানেক্ট করেছি এবং সরাসরি কিন্তু আপনারা এখান থেকে যে কোনো প্রিন্টিং করে নিতে পারছি। এখানে যে ওয়াইফাই দেওয়া রয়েছে সেটা কিন্তু ডুয়াল ব্যান্ড ওয়াইফাই রয়েছে এবং ডাইরেক্ট ওয়াইফাইও রয়েছে। এখানে কিন্তু আপনারা খুব সহজেই যে কোনো আইডি কার্ডকে প্রিন্টিং করতে পারবেন। আপনি আপনার আইডি কার্ডটাকে ধরুন ভেতরে দিলেন, দেওয়ার পর যখন একটা দিক স্ক্যান হয়ে যাবে তখন দ্বিতীয় দিক করার পর সেটাকে একসাথে কিন্তু আপনারা প্রিন্টিং করে নিতে পারবেন, যেহেতু এটাতে অটো ডুপ্লেক্সের ফিচারটি রয়েছে। কারণ অটো ডুপ্লেক্সে কি হয়, যে কোনো কিছুকে সহজেই দুটো পৃষ্ঠাতে আমরা একবারে প্রিন্টিং করে নিতে পারি। এক্ষেত্রে কি হয়, দেখা গেল আমরা বড় কিছু একটা প্রিন্টিং করছি, দেখা গেল কোনো 50টা পেজের কোনো কিছুকে আমরা প্রিন্টিং করছি, সেক্ষেত্রে আমরা সেটাকে কিন্তু 25টা পেজে কনভার্ট করতে পারি, মানে 2 পেজের মধ্যেই আমরা সেটাকে কিন্তু প্রিন্টিং করে নিতে পারি। এই প্রিন্টারের যে কালার কোয়ালিটি রয়েছে সেটা আপনাদেরকে একটা প্রিন্টিং করে দেখাচ্ছি। এই যে প্রিন্টিংটা করলাম এর যে কালার অ্যাকুরেসি রয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার রয়েছে। এবং এটা যদি আমরা গ্লোজি পেপারে করি এটা কিন্তু আমরা আরো সুন্দরভাবে এর যে আউটপুট রয়েছে সেটা কিন্তু পাবো। আমি এখানে এই জিনিসটাকে স্ক্যান করে দেখব, এখানে স্ক্যান করার পর এর রেজাল্টটা আমরা কিরকম পাচ্ছি। তো এখানে স্ক্যান করার পর আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা কিন্তু অনেকটাই সুন্দর কোয়ালিটি। এবং এই প্রিন্টারে রয়েছে 1200x6000 DPI প্রিন্টিং রেজুলেশন, যেটা কিন্তু প্রিন্টিংয়ের যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। এবং এর মধ্যে রয়েছে 128 MBর মেমোরি। এবং আমরা যদি এই প্রিন্টারের ওয়ারেন্টির দিকে দেখি, এই প্রিন্টার কিন্তু আমাদেরকে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে।
তাছাড়াও 30,000 পেজের যে ওয়ারেন্টি সেটাও কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। ওভারঅল যদি দেখি এই যে বাজেটটা রয়েছে, এই বাজেটের মধ্যে কোনো কোম্পানি কিন্তু এইরকম প্রিন্টার আপনাদেরকে কখনোই প্রোভাইড করতে পারবে না। এর যে দাম রয়েছে এটা কিন্তু অ্যামাজন ফ্লিপকার্টে প্রায় 15 থেকে 16,000-এর মধ্যে ঘোরাঘুরি করে। আবার যখন অফার টাইম চলে তখন কিন্তু অনেক অফারের মাধ্যমে আপনারা চাইলে এটাকে পারচেস করতে পারবেন। তাছাড়া আপনারা যদি মনে করেন এটা অফলাইনের মাধ্যমে কিনতে চান, তাহলে যে কোনো ব্রাদারের যে ডিলার রয়েছে তাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনার নিয়ার বাই যেখানে রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা পারচেস করতে পারেন। ওভারঅল আমি যদি দেখি এই প্রিন্টারটার যে কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আলো বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।